আলহামদুলিল্লাহ বর্তমানেও ফ্রিতে লাখ লাখ টাকার জিনিস পাওয়া যায় শহর কিংবা গ্রামে বসে, সেটা কিন্তু আমার জানা ছিল না। তো যখন আমরা পেলাম তখনই আমি বুঝতে পারলাম যে হ্যাঁ, সরকারি থেকে একটু বুদ্ধি, একটু তথ্য আর যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে লাখ লাখ টাকার জিনিস আপনিও ঘরে বসে পেতে পারেন। আমরা পাইছি সেই তথ্যগুলো আজকে পুরো ভিডিওতে দেখব। পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন আশা করছি অনেক তথ্য জানতে পারবেন, যেটা আপনার পরিবারের জন্য হয়তো বা অনেক বেশি কাজে লাগবে। তাহলে আপুরা আমরা শুরু করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল আমরা হাজব্যান্ড ওয়াইফ কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। এই যে খুব সকালে বৃষ্টি ভেজা সকাল, কোনো ঝড় বৃষ্টির বাধাই আমাদের অতিক্রম করতে পারেনি, কারণ আমাদের উদ্দেশ্য একটাই, বাড়ি যাব, আমাদের কাজটাকে সুন্দরভাবে গোছাতে হবে। অনেক দিন পরে খুবই একটা আনন্দের খবর, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না আপুরা। তো আপুরা, অনেক বছর আগে আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন আমার হাজব্যান্ডকে প্রায় সময় বলতাম যে আমার ভাই তো একজন জেলার সচিব, তো সে অনেক কিছু বরাদ্দ তার মাধ্যমে আসে এবং নানান জায়গায় সে এরকম সরকারি জিনিসগুলো পৌঁছে দেয়। তো যে কারণে কিন্তু আমি জানতে পারছিলাম যে এরকম অনেক জিনিস পাওয়া যায়। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তুমি একটা টিউবওয়েলের জন্য অ্যাপ্লিকেশন করো, গভীর নলকূপ, যেটা তোমাদের এলাকায় তো পানি আয়রন, হয়তো বা গভীর নলকূপ যদি দেওয়া যায় তাহলে হয়তো বা অনেক ভালো পানি পাওয়া যাবে। তো তখন আমাদের ঘর বাড়ি কিচ্ছু ছিল না আপুরা, কিন্তু একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল, মনে মনে একটা স্বপ্ন লালন করছে যে হ্যাঁ, একটা সময় কিছু একটা করব। তো একদিনেই তো সব কিছু সম্ভব না। আমরা জানতাম আপুরা, যদি একটা ঘর বাড়ি করি তখন একটা দামি টিউবওয়েল বা দামি দামি জিনিস করতেও অনেক টাকা বাজেট। তো সেখানে যদি আমি একটু অ্যাপ্লিকেশন করে রাখি, ধৈর্য ধরি, তাহলে সরকারিভাবে যদি পেয়ে যাই তাহলে তো কোনো দোষের নাই, তাহলে আমার অনেক মোটা অঙ্কের টাকা সেভ হয়ে যাবে। যেহেতু আমরা অল্প আয় স্বল্প আয়ের মানুষ আপুরা, শুধু স্বপ্নটাই আমাদের অনেক বড়। তো বাকি আমরা কিন্তু সেই চেষ্টাটা করতেই পারি। এই চিন্তা করে আমার হাজব্যান্ড প্রথমে বলছিল না, এগুলো কি দেয় নাকি এই সেই। পরবর্তীতে সে তার মানে চেয়ারম্যানের মাধ্যমে উপজেলাতে একটি অ্যাপ্লিকেশন করে। তো আপুরা কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, কোথায় কোথায় কীভাবে, সেগুলো আমি বিস্তারিত ভিডিওতে বলবো। শুধু গল্পটা শেয়ার করি, তারপর আপনাদেরকে তথ্য দিই। তো কথা বলতে বলতে আপুরা আমরা কিন্তু বাড়িতে চলে আসছি, খুবই ভিজে, কাপড় চোপড় চেঞ্জ করে অবশেষে সোজা ছাদে চলে আসলাম, যেহেতু কারেন্ট আছে। কারণ কারেন্ট চলে গেলে পানি ধরতে পারবো না, আর পানি ধরার আগে আমাদের হচ্ছে ট্যাঙ্কিগুলো পরিষ্কার করতে হবে। এই যে দেখুন, ইট বালু খোয়া সিমেন্ট এইগুলো দিয়ে আমাদের এলাকায় পানি ফিল্ট্রেশন করতে হয়, ফিল্টার করতে হয়। উপরের ট্যাঙ্কিতে ফিল্টার, নিচের ট্যাঙ্কিতে ভালো পানি আসে। তো আপুরা, গল্পে কিন্তু তথ্য দিতে দিতে আমি মাঝে মাঝে একটু পার্সোনাল গল্প করব। সেটা হয়েছে, এই যে দেখেন, বাড়িতে আসার পরে দেখি কাঁকরোল গাছ একদম সজনে গাছের সাথে মানে ছেয়ে গেছে। তো দেখলাম যে আল্লাহর কি রহমত, না চাইতেই অনেক কিছু হয়ে যায় আপু। অনেক সময় আছে না, পাখিতে খেয়ে ফালায়, বা কেউ সবজি কাটার পরে ফালাইছে, সেটা থেকে হয়েছে, এরকম হয় আর কি। তো আপুরা, যে কথাটা বলতেছিলাম, যে সেই অ্যাপ্লিকেশন করাতে আমরা কিন্তু 2-3 বছরের মধ্যেই একটা গভীর নলকূপ পাই। তো গভীর নলকূপটা গাড়ার পরেও আপুরা, তারপরেও কিন্তু পানি খুব একটা ভালো আসে না আমাদের। তো সেই পানিটা দীর্ঘদিন থাকলে এরকম লাল হয়ে যায়, যে হলুদ হয়ে যায়, দেখুন আপুরা। তো আমার নতুন ঘর বাড়ি খুব শখ করে টাইলস করা, বাথরুম টাথরুম সব কিছু কেমন জানি হালকা একটা হলুদ আবরণ হইতেছে। এটা দেখে আমার ভীষণ মন খারাপ হয়েছিল যে অল্প দিনেই যদি এরকম হয়, ভবিষ্যতে কি হবে। তো এই জন্য আমাদের চিন্তাই ছিল যে আমরা একটা ভালো মানের ফিল্টার যদি বসাতে পারি বা করতে পারি, তাহলে তো বেশ হবে। বিশ্বাস করুন, আল্লাহর এত রহমত, এত রহমত। সেই গভীর নলকূপটার দাম তো প্রায় লাখ টাকার উপরে। সেই কল গাড়ার পরেও যদি এত সুন্দর পানি না আসে, তখন আমরা নিজেরাও জানি না, হঠাৎ করে কয়েকদিন আগে আমার হাজব্যান্ডের মোবাইলে ফোন আসে যে হ্যাঁ, আপনার জন্য একটা দামি ফিল্টার আপনার নামে চলে আসছে, আপনার ওই নলকূপের সাথে চলে আসছে। আর এই ফিল্টারগুলো কিন্তু আপু সব এলাকায় দেবে না সরকার। যেই সব এলাকাতে আয়রন আর্সেনিক ঝামেলা আছে পানিতে, এটা বাংলাদেশে একটা জরিপ থাকে যে কোন কোন অঞ্চলে এগুলো থাকে, সেই অঞ্চলগুলোতেই শুধু পারমিশন থাকে। তো এই জন্য আপনারা আবার বিভ্রান্ত হবেন না যে সব অঞ্চলে দেয় কিনা। যেমন ধরেন দক্ষিণ অঞ্চলে যেখানে অনেক সুন্দর পানি থাকে আপু, সেখানে কিন্তু এইগুলো বরাদ্দ থাকে না। এক এক অঞ্চলের জন্য এক এক ধরনের জিনিস সরকারিভাবে বরাদ্দ থাকে। এটা আগে জানতে হবে যে আপনার এলাকায় কোন কোন জিনিস বা কোন কোন প্রকল্প চালু আছে, সেইভাবে আপনাকে কিন্তু দরখাস্ত করতে হবে। তো এই যে দেখুন, সেই ফিল্টারটা আমাদের নামে চলে আসছে। ভাবা যায়, এটা প্রায় লাখ টাকার কাছাকাছি আপুরা। এটা যদি কিনতে যেতাম তাহলে আমাদের কতটা কষ্ট হতো বলেন, আর হয়তো বা কেনাই হতো না। তো আল্লাহর অনেক রহমত, আলহামদুলিল্লাহ আপুরা। বিশ্বাস করুন, আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি যে হে আল্লাহ, আপনি অনেক বেশি ভালোবাসেন আমাদের এই অসময়ে, বা এখন আমরা আসলেই একদম নিম্ন মধ্যবিত্ত, এই সময় আমাদের এই জিনিসটা অনেক বেশি দরকার ছিল। এটা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, সেজন্যই সে গিফট হিসেবে, ফিডব্যাক হিসেবে এটা পাঠিয়েছেন। এটাই আমি বিশ্বাস করি আপুরা। সেই সাথে আপনাদের ভালোবাসা দেওয়া তো অবশ্যই আছে।
তো আপুরা এখানে ফিল্টারটা আসছে। তো ফিল্টারটা আসার পরে আমাদেরকে ফিল্টারটা এখানে লাগাই দিছে। প্রথমে নিচে লাগাইতে চাইছিল যে আমরা যেন খাওয়ার পানি পাই। পরবর্তীতে আমার হাজব্যান্ড বুদ্ধি করে বলল যে এটা ঘন্টায় কত লিটার পানি সাপ্লাই দেবে। সে বলল যে ঘন্টায় 500 লিটার পানি সাপ্লাই করতে পারবে। তখন আমরা বুদ্ধি করে বললাম যে হ্যাঁ, তাহলে তো আমাদের ট্যাঙ্কিতেই দেওয়া যায়, আমাদের তো খাওয়ার পানি এত প্রয়োজন নাই, পুরো ট্যাঙ্কিতে দিলে ঘর বাড়ি পুরোটাই চকচকে থাকবে, ভালো পানি সব জায়গায় সাপ্লাই হবে। সেই জন্য আমরা পুরো ছাদের ট্যাঙ্কিতে এটা সংযোগ দিয়ে দিছি। আর এটার অনেক সুবিধা আপু, এটা অনেক বছর পর একবার একটা চাবি আছে, ঘুরান দিলেই ময়লা পানি ওয়াশ হয়ে বের হয়ে চলে যাবে। তো কথা বলতে বলতে আমার হাজব্যান্ড কিন্তু ট্যাঙ্কিগুলো পরিষ্কার করে ফেলছে, আর আমি হচ্ছে তার সাথে হেল্প করতেছি কখন কি লাগে না লাগে দেওয়ার জন্য। তো এখানে দেখলাম সজনা গাছের ডালগুলো নুয়ে পড়তেছে আবার, তো ভাবলাম ছোট থাকতেই ভেঙে দেই। আর হচ্ছে আপুরা এই যে দেখুন তেলাকুচুর ফল, কত সুন্দর ফল। তো ভিডিওর মাধ্যমে কিন্তু অনেক কথা থাকবে আপুরা, অনেক তথ্য থাকবে। তো যেটা জানতে পারলে আপনাদের কিন্তু অনেক বেশি কাজে লাগবে আপুরা। তো আমি এই ফলগুলো নিলাম আপুরা। তো দেখা গেছে এই ফলগুলো খাওয়া যায় কিনা আপুরা, আপনারা একটু আমাকে বলবেন যে এই ফলগুলো খাওয়া যায় কিনা। এটা হচ্ছে তেলাকুচুর ফল, সবুজ ফল। তেলাকুচুর পাতা তো খাই, কিন্তু ফল খাই নাই কখনো। তো এটা যদি খাওয়া যায় আপনারা আমাকে জানাবেন। তো আপুরা আমি বিশ্বাস করি আজকের ভিডিওটা শুধু আমার জীবনের গল্প না, এটা হয়েছে আপনাদের জীবনে অনেক উপকারে আসবে। যদি এই সুযোগ সুবিধা কিভাবে আবেদন করবেন, কখন করবেন, কি কি লাগে, কাগজপত্র লাগে, এসব তথ্য মানে আমি জানতে পারি, বা যতটুকু সম্ভব আমি আজকে আপনাদের এই ভিডিওতেই বলে দেব। তো দেখা গেছে এই তথ্যগুলো যদি আপনারা জানতে পারেন, একটা সঠিক তথ্য কিন্তু আরেকটা পরিবারের জীবনে কিন্তু অনেক বড় উপকার আনতে পারে। তো অনেকে হয়তো বা ভাববেন যে এতে আর কি হবে, কিন্তু বিশ্বাস করুন জীবনে ছোট ছোট ভালো সিদ্ধান্ত একদিন বড় পরিবর্তনের কারণ কিন্তু হয়ে দাঁড়াবে। যদি আমরা সময় মতো আবেদন না করতাম তাহলে হয়তো আজকের এই সুযোগটা পেতাম না। এত মানে এই কল হচ্ছে লাখ টাকার উপরে, ফিল্টার হচ্ছে লাখ টাকার কাছাকাছি, তো এই জিনিসগুলো কিন্তু আমরা পেতাম না। আর আপনার কাছে কি মনে হয় আমাদের নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের জন্য এটা অনেক বড় কিছু না? আমার কাছে তো অনেক বড় কিছু, আলহামদুলিল্লাহ। তাই আমার সবার কাছে একটা ছোট্ট অনুরোধ আপুরা, মানে আপু বলেন ভাইয়া বলেন যারা শুনতেছেন ভিডিওটা, প্লিজ আপনারা সরকারি বা সামাজিক যেসব ভালো সুযোগ সুবিধা পাওয়া যায়, যেসব সুবিধা আছে সেগুলো সম্পর্কে জানবেন, প্রয়োজন হলে আবেদন করবেন, অন্যদেরও কিন্তু জানিয়ে দেবেন, কারণ তথ্য জানাইলে কিন্তু সুযোগের দরজা খুলে যায়। তো এই যে দেখুন চাবিটা কিভাবে ঘুরায়, একটা চাবি ঘুরাইলে পুরো মানে একদম দূষিত পানিগুলো, যে খারাপ পানি সেইগুলো কিন্তু অন্য একটা লাইন আছে বের হয়ে যাবে। তো একটা ট্যাঙ্কি পরিষ্কার করা শেষ আপুরা, আরেকটা ট্যাঙ্কি পরিষ্কার করতেছে আমার হাজব্যান্ড, কারণ ওগুলো যে বালু টালু ছিল, তো এগুলো যদি পরিষ্কার না হয় আপুরা তাহলে দেখা গেছে ওইটাই আমার ফিল্টারের মধ্যে আবার ঢুকবে। তো সেই জন্য একটু কষ্ট করে আমরা পরিষ্কার করি। এই কারণে আমি আমার হাজব্যান্ডের সাথে ছুটে আসি, আমি কখনোই তাকে একা ছাড়তে পছন্দ করি না, কারণ সে যে কাজ করবে কষ্ট করবে এইটার অনুভূতি নেওয়ার দরকার আছে আমার, বা আমার হেল্প করার প্রয়োজন আছে। সেই জন্যই কিন্তু আমি সাথে সাথে চলে আসি, সব কাজ তার সাথে করার চেষ্টা করি আপুরা। তো সে অনেক পরিশ্রম করতেছে, অনেক কষ্ট করতেছে। তো এরই মধ্যে ভাবলাম যে দুপুরে তো খেতে হবে। আসার সময় বিশ্বাস করেন আপুরা দোকান থেকে 2টা ডিম নিয়ে আসছি, আর ঘরে চাল ছিল, রান্না বসায় দিছি। দোকানদার বলতেছিল আপু 2টা ডিম দিয়ে কী করবেন? আমি বললাম এক বেলার জন্য, কারণ সে তো জানে না যে আমরা আসলে এক বেলার অতিথি। আর নিয়ে আসছি যে তেলাকুচু শাক, সাথে 2-1টা সজনে ছিল, 12 মাসি সজনা। তো হঠাৎ করে না কারেন্ট ছিল না, আবার এই যে ভিডিও অন করতেই দেখি কারেন্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ, কারেন্ট থাকলে আমি পানি উঠাতে পারবো, এটার জন্যই কিন্তু আমরা কারেন্টের অপেক্ষা করছিলাম এই জাপুরা। তো এই ঘরবাড়ি ছেড়ে কিন্তু শহরে দমবন্ধকর জায়গা কষ্ট করে বসবাস করি শুধুমাত্র এই যে ভবিষ্যতে ছেলে মেয়ে একটু ভালো থাকবে, ভবিষ্যতে যদি পারি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে গ্রামে আসি। তো আপুরা এই যে দেখেন ফিল্টারে পানি ঢুকাইতেছি, বড়টা ভর্তি হয়ে আপনার এই যে ছোটোটার মধ্যে চলে আসতেছে। আসলে এটা পুরোপুরি সিস্টেমটা এখনও বুঝে উঠতে পারি নাই, তারপর আপনাদের কাছে যতটা পারি সম্ভব শেয়ার করতেছি। এই যে পুরো ট্যাঙ্কি এখন ভরে গেল, ভরার পরে এখান থেকে যে লাল চাবিটা অন করা, এখন আমাদের কালো বড় ট্যাঙ্কিতে যাবে, যে রিজার্ভ ট্যাঙ্কিতে, এই ট্যাঙ্কিতে এখন চলে আসবে। তো আপুরা এর মধ্যে আমি ভাবলাম যে একটু রান্না করব, কি রান্না করব, হঠাৎ করে চোখ যেতে দেখলাম যে আমার এই যে বাঁশটার সাথে, এই বাঁশটা দিয়ে পেঁপে পারি, এইটার সাথে মানে একটা জংলা পটল গাছ, জংলা বলতে যেটা লাগানো হয় না এমনিতে হয়ে থাকে, এটাকে আমরা জংলা বলি। তো এটা পাখিতে খেয়ে বীজ ফেলাইছে, কিংবা কেউ মানে তরকারির খোসা ফালানোর পরে হয়তো বা এটা হয়, কারণ ঈদের সময় তো আসছিলাম আমরা, শাকসবজি খাইছি, এমনি এমনি হয়ে আছে আপুরা। দেখুন আলহামদুলিল্লাহ, আল্লাহর কত রহমত আপুরা, আল্লাহর এত রহমত, এত নিয়ামত আপনি কিভাবে অস্বীকার করবেন? কোরআন শরীফের কিন্তু বিশেষ কিছু আয়াতের মধ্যে আছে যে আলহামদুলিল্লাহ, কিভাবে আমরা অস্বীকার করবো আপুরা? দেখেন, সে যদি আপনাকে ভালোবাসে, আল্লাহ যদি ভালোবেসে কিছু দেয় আপনাকে, পৃথিবীর কারো নাই, ক্ষমতা নাই ফেরানোর,
অনেক বৃষ্টি। দেখুন আপুরা, 2টা ডিম ছাড়া আমার ঘরে কিছুই ছিল না, যেহেতু এখানে থাকি না। দেখুন কত সবজি আল্লাহ আমার নিয়ামত হিসেবে রাখছে, আমার বরকতে রাখছে আপুরা। দেখেন পেঁপে গাছটাও মাশাল্লাহ বড় হয়ে যাইতেছে আপুরা। আমি এইগুলো দিয়ে এত বিশ্বাস করি, হঠাৎ করে এত সারপ্রাইজ হই, আল্লাহর কাছে এত শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাকে এত ভালোবাসো। এই যে দেখেন এক মুঠ, হ্যাঁ দেওয়া এটা ভালো, মানে আল্লাহর কী রহমত, দেখছো আল্লাহ। এগুলো এখন বাজি করি বা ভর্তাও করা যায়, বাজি করে খায়। তো আপুমনি ভাইয়েরা, আপনারা কখনোই হাল ছাড়বেন না। আজকে মনের ভিতর যে ছোট্ট স্বপ্ন আপনি লালন করতেছেন, একটা সময় পরে দেখবেন সেই স্বপ্নটা আপনার জীবনে অনেক বড় একটা অর্জন হয়ে দাঁড়াবে। আপনার জীবনে একটা ভালো সিদ্ধান্ত, একটি সঠিক পদক্ষেপ, একটু ধৈর্য আর পরিবারের ভবিষ্যৎ কিন্তু বদলে দেবে আপনার। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আমি আসছি এখানে, আমাদের ঘরের পাশেই লেবু বাগান আছে। তো খাবার দাবার খাবো দুপুরে, ভাবলাম যে এখান থেকে দুটো লেবু নিই। তো আপনাদের একটু শেয়ার করি যে দেখুন গ্রামের জিনিস, আপনারা যারা চান গ্রামে বসবাস করবেন, অনেক ধরনের জিনিস লাগাবেন, এক ধরনের জিনিস আপনারা লাগাবেন না। অনেকে আছে শুধু পরামর্শ দেন যে আপুরা আমরুপালি লাগাবেন, পুরো বাগান করেন। আসলে আমার সেটা পরামর্শ না। যদি আপনি ভালোভাবে বসবাস করেন, প্রকৃতি পরিবেশের সাথে মিশতে চান, নানান ধরনের জিনিস উপভোগ করতে চান, তাহলে আপনি নানান ধরনের জিনিস লাগাবেন। যেমন আপনি যে কোনো জিনিসে হাত বাড়ালে যে কোনো মৌসুমে পান, ওই এক মৌসুমে আম খাবেন শেষ, এরকম না। আমার কাছে মনে হয় নানান ধরনের, আপনার যদি একটু জায়গা থাকে আপনি 10 ধরনের 10টা ফলের গাছ লাগাবেন, যেন সব সময় ঘুরে ঘুরে বছরে আপনি খেতে পারেন। তো আপনারা নিয়ে নিচ্ছি লেবু, কারণ এটা খাওয়ার জন্য লাগবে। 2টা লেবু নিলাম। আর হঠাৎ করে একটা জিনিস দেখে আপু এত ভয় পাইছি, আপনারা বিশ্বাস করতে পারবেন না। দেখুন এখানে একটা ম্যাজিক, একটা লেবু গাছের ডাল নুয়ে পড়ছে, আমি ধরতেই আমি লাফ দিয়ে উঠছি যে কী ব্যাপার, এটা লাল লাল কেন। আমি রীতিমতো ভয় পাইছি আপুরা। দেখুন গ্রামের জিনিস এখানে সেখানে কত কিছু। আরেকটা ব্যাপার, সেটা হয়েছে মানুষ না থাকলে যা হয়, মানুষজন যদি চলাফেরা করতো, এখানে হাঁটাহাঁটি করতো, তাহলে কিন্তু এরম থাকতো না। এটা পাকা পটল, আমি তো রীতিমতো ভয় পেয়েছি প্রথমে। আরে আপুরা দেখেন, এটা পাকা পটল, আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম যে এটা কি জিনিস। পরে ভাবছিলাম তেলাকুচুর ফল, তারপরে দেখলাম যে না, এটা পটল। এই যে পটলের পাতা দেখুন আপুরা কত সুন্দর। মানে এখানে তাহলে মানে পটলের গাছ আছে, বোঝা যায়। এরকম অনেক জায়গায় জঙ্গলে জংলা সবজি হয়ে থাকে, পটল কাঁকরোল। এই যে দেখেন আপুরা, আমি এই বীজটা লাগাবো, অথবা আমি ঢাকায় নিয়ে যাব দেখানোর জন্য, আফসান আবরারকে দেখানোর জন্য। আর এখানে একটু খুঁজে দেখি যে পটল আছে কিনা। তো আপনার ন্যাচারাল অনেক ভয়েস আছে, সেজন্য আগেভাগেই বলে রাখি আপনারা এইগুলো মানে সরকারি সুযোগ সুবিধাগুলো কিভাবে নেবেন। সেটা হয়েছে, আপনি আগে দেখবেন যে আপনার কোন কোন সুবিধা দরকার। আপনার যদি অনেক বেশি জমি জমা থাকে বা পুকুর থাকে, অথবা যদি আপনার জায়গা থাকে হাঁস মুরগি পালনের, গবাদি পশু পালনের, তাহলে সেগুলোও কিন্তু সরকারি সুযোগ সুবিধা নিতে পারেন। আপনারা হচ্ছে জায়গা থাকলে পুকুরের জন্য যদি মাছ চাষের মানে প্রকল্প করেন, তাহলে আপনার মৎস্য অধিদপ্তর আছে আপনার ইউনিয়ন পরিষদে, সেখানে যোগাযোগ করবেন। ওখান থেকে আপনি অনেক কিছু পেতে পারেন ফ্রিতে। পাশাপাশি কিন্তু আপনারা স্বল্প ঋণ নিতে পারেন, মানে স্বল্প ইন্টারেস্টে ঋণ নিতে পারেন। আপনারা হচ্ছে ওখান থেকে সরকারিভাবে অনেক টাকা ঋণ নিতে পারেন, যেটা কিনা 50,000 থেকে শুরু করে 5 লক্ষ 10 লক্ষ হতে পারে। এটা আপনার এলাকা ভেদে বা আলোচনা ভেদে আপনাকে দিতে পারে। একদমই অল্প মানে ইন্টারেস্টে আপনাকে ঋণ দেবে দীর্ঘমেয়াদী। আবার পাশাপাশি যদি আপনি হাঁস মুরগি গরু ছাগল পালন করেন, সেখান থেকেও কিন্তু অনেক সহায়তা পেতে পারেন। সেটা হচ্ছে আপনার পশু সম্পদ যে বিভাগ, সেখানে অ্যাপ্লিকেশন করবেন। আর যারা আপনারা হচ্ছে ঘরবাড়ির জন্য আবেদন করবেন, যাদের ঘর নেই জমি নেই, তারা হচ্ছে গৃহায়ন যে প্রকল্প থাকে সেখানে আপনারা আবেদন করবেন। আর যদি আপনারা হচ্ছে টিউবওয়েল বা হচ্ছে যে টয়লেট কিংবা সৌর বিদ্যুৎ এগুলোর জন্য আবেদন করেন, তাহলে আপনারা হচ্ছে জনস্বাস্থ্য মন্ত্রণালয় বা জনস্বাস্থ্য প্রকল্প থাকে, সেটার জন্য আপনারা আবেদন করবেন। প্রথমত আপনারা আপনাদের এলাকার রানিং যে চেয়ারম্যান মেম্বার, তাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি সেখানে কাজ না হয়, তাহলে আপনারা সরাসরি পৌরসভা বা আপনাদের যেটা থানা বলে, ইউনিয়ন থানা যেটা আছে, সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করবেন। ওখানে কৃষি অফিস থাকে, ওখানে সব অফিস আপনারা কিন্তু একসাথে পাশাপাশি পেয়ে যাবেন। তো আপনারা হচ্ছে বিনামূল্যে সার গাছ, তারপর হচ্ছে আপনারা অনেক ধরনের বীজ, যেমন ধান পাট শস্য, এরকম সার পাবেন, নগদ অর্থও পেতে পারেন এবং অনেক ধরনের ট্রেনিং পেতে পারেন। এগুলো কিন্তু সবাই জানে না আপুরা। আর যারা অনেকে জানে, তারা হচ্ছে এগুলোকে মূল্য দেয় না, পাত্তা দেয় না, ভ্যালু দেয় না। কিন্তু বিশ্বাস করুন, এগুলো যদি কেউ করতে পারে, তাহলে কিন্তু তার জন্য কিন্তু অনেক বড় উপকার হয়। আর আমরা যারা
অল্প আয় স্বল্প আয়ের মানুষ বা আমরা গরিব মধ্যবিত্ত গ্রামে থাকি কিংবা শহরে থেকে গ্রামে কিছু করতে চাই, তারাও কিন্তু এই সুযোগ সুবিধাটা নিতে পারেন। হ্যাঁ, এটার জন্য লাগবে কি, এটার জন্য আপনি যে এলাকায় আপনি এই কাজগুলো করতে চান সেই এলাকার ভোটার হতে হবে। আপনার ভোটার আইডি লাগবে। যেমন ধরেন আপনি শহরে চাকরি করেন, কোনো সমস্যা নেই, শহরে থাকেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনার তো গ্রামে অস্তিত্ব আছে, সেখানে আপনার ভোটার হতে হবে। তো আপুরা মূল্যবান তথ্যগুলো দেওয়ার আগে আবার বলি, এই যে দেখুন একটু কথা বলি, সেটা হচ্ছে সজনে পাতা, তেলাকুচু পাতা, একটা পুঁই শাক। আপনারা ভিডিওর তালে তালে দেখছেন যে মানে কথার তালে তালে যে আমি অনেক কিছু তুলছি। এই 3টা শাক মিলে অল্প একটু শাক আমি কিন্তু এখন রান্না করব। আর এটার যে কী উপকার, সজনে পাতায় হাজারো উপকার, 200-র উপরে উপকার। আর পুঁই শাক তো এমনি জানেন উপকার, পাশাপাশি তেলাকুচু পাতারও অনেক ধরনের ঔষধি গুণ। তো যেই জন্য আমি এটা এখন অল্প করে একটু ভাজি করব, রান্না করব। গ্রামে আসবো আর মানে ঔষধি জিনিসপত্র যেটা জীবনের জন্য ভালো সেটা খাবো না, তাই কি হয়? সব সময় সব বিষয়ে সচেতন থাকতে হবে আপুরা। আর দেখুন পটল ভাজতেছি, পাশে যে পাকা পটল সেটা কিন্তু আমি ফালাই নিই, বীজগুলোকে আমি লাগাই দিছি, আর পাকা পটলের খোসাটা আমি রান্না করতেছি। আর সাথে আছে দেখুন বাড়ির গাছের মরিচ, এগুলো পাশে একজনে লাগাইছে, তার কাছে মরিচ চাইছিলাম যে শাক ভাজি করব। সে প্রথমে না করছিল, পরে আবার চিন্তা ভাবনা করে মানে এতগুলো মরিচ পাঠাইছে। আরেকটা জিনিস আমার ভীষণ খারাপ লাগলো, গ্রামের মানুষ সবাই কিন্তু সহজ সরল না, অধিকাংশ মানুষই খুব ভালো সহজ সরল, কিছু মানুষ কিন্তু আছে আবার খুবই বুদ্ধিমান নিজেকে মনে করে, তারা কিন্তু খুব চালাক মনে করে। দেখুন এই যে মানুষটার কাছে আমি মরিচ চাইছি, সে কিন্তু আমাদের বাড়িতেই আশ্রিতা হিসেবে আছে। আশ্রিতা বললে ভুল হবে, তার জায়গা জমি বাড়িঘর নাই, সে বাসাও নাই, সেটা একটা পুরান ঘরে আমাদের থাকতেছে পাশেই। কিন্তু তার কাছে মরিচ চাওয়াতে প্রথমে ডাইরেক্টলি আমাকে না করলো, বিশ্বাস করুন। পরে তার ঘরের আশেপাশে কমপক্ষে 20 থেকে 50টা মরিচ গাছে ভরপুর মরিচ, না করার পরে কি চিন্তা ভাবনা করে পরবর্তীতে সে আবার এই মরিচগুলো তার বাচ্চাকে দিয়ে পাঠাইছে। আর ভাবা যায়, আপনারা শুনলে অবাক হবেন আপুরা, এই কথাটা আমি বলতে চাইছিলাম না অন ক্যামেরায় বা অনলাইনে বলতে চাইছিলাম না, কিন্তু আমার খুব খারাপ লাগলো। আমরা যে ঘর করছি আপুরা, এখান থেকে শতে শতে ইট নিয়ে আমাদের ওই ভাঙা ঘরটা, মানে যে ঘরটা সে থাকতেছে সেই ঘরটা আমাদের না, এটা অন্য আরেকজনের, সেই ঘরের মধ্যে নিয়ে সারা জায়গায় সে ইট বিছিয়ে রাখছে আপুরা। এটা আমাদের ইট, বিশ্বাস করেন। এরকম অনেক জিনিস আছে, টিন, ইট, নানান ধরনের জিনিস নিয়ে সে কিন্তু ওই ঘরের মধ্যে রাখছে। এটার জন্য বিন্দুমাত্র আমরা কিন্তু তাকে কোনো কিছু বলি নাই, কারণ থাক, ওটা তো নিয়ে যাবে না, সে তার আশ্রয় নাই, বাড়ি নাই, ঘর নাই, এখানে এসে থাকতেছে, গরু ছাগল পালতেছে, কাজকর্ম করে খাইতেছে। তো এজন্য আমাদের না তার প্রতি অন্যরকম একটা দরদ ভালোবাসা ছিল। নানান সময় নানান ধরনের জিনিস দিয়ে তাকে সহযোগিতাও করা হয়, কিন্তু সে এই সামান্য মরিচটা ডাইরেক্টলি আমাকে না করলো, না করে আধা ঘন্টা পরে কি মনে করে এই মরিচগুলো তার বাচ্চাকে দিয়ে পাঠাইছে আপুরা। তো এই কথাটুকু না বললেও পারতাম, এই জন্য বললাম যে আপনারা দেখবেন আপনার আশেপাশে এরকম কিছু লোক থাকবে যারা কিনা ন্যূনতম কৃতজ্ঞতা বোধ নাই, তারা হচ্ছে সুযোগটা নেবে কিন্তু আপনাকে তারা সুযোগ মোটেও দেবে না। এই জন্য একটা, তো আপুরা এই যে আসছি গ্লাস নিয়ে, তো গ্লাসটাও বেশি ভালো নাই, দেখছেন আয়রন পানি খেতে খেতে কী অবস্থা, ধোয়া লাগতো। একটু খোলায় দেখি আমি কি অবস্থা, মানে আমার এখন এই ফিল্টার, ওরা বলছে যে একবার পানি ফেলে দিবেন, পুরা 500-1000 লিটার ফেলে দিবেন, তারপর হচ্ছে আপনারা ফ্রেশ পানিটা ট্যাঙ্কিতে ভরবেন। তো আমি হচ্ছে তারপরে নিতে আসছি, যে জায়গা দিয়ে বেরোইতেছে যে ওই পানিটা কেমন। তো এই ট্যাঙ্কি থেকে এই বড় সিলিন্ডারের মধ্যে, এইটার মধ্যে আসবে, এই ফিল্টারের মধ্যে, এইখান থেকে আবার এই ছোটোটার মধ্যে আসবে, এইখান থেকে এই যে এই লাইনটা দিয়ে তারপর হচ্ছে আমাদের এই ট্যাঙ্কিতে যাবে। তো আমি একটু দেখি পানিটা কেমন আসছে আপুরা, এটার জন্য এত কষ্ট আপুরা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপুরা, একদম ফ্রেশ পানি। গ্লাসটা যদিও ভালো ধোয়া না, একদম ফ্রেশ পানি আসছে, মানে পানিটা দেখলেই বোঝা যায়। আমি একটু হাতে ধরে দেখাই আপুরা, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর পানি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক রহমত আপুরা, একদম ফ্রেশ পানি। আমরা ফেলে দিব এই ট্যাঙ্কির পানি, এখন আমরা কয়েকবার ফেলে দিব, তারপরে হচ্ছে আমরা এই ট্যাঙ্কিতে পানি ভরবো, এই আর কি। আর আপনাদের যদি দেখাই যে আগের পানি তো দেখছেনই আপনারা যে কি পরিমাণ খারাপ পানি বের হয়েছিল। তো আলহামদুলিল্লাহ আপুরা, অনেক খুশি, আমি অনেক খুশি। আর এই যে দেখেন আমাদের মেইন রোড পাশে, এই যে মানুষজন হাঁটতেছে, এখান থেকে গাড়ি টাড়ি চলে, একদম পাকা করা রাস্তা। এই যে এখানে সজনে গাছে যে ডালগুলো ছিল এগুলো কেটে দিছে একটু আগে আমার হাজব্যান্ড, এই যে
অবস্থা। তো আপুরা শুধু পার্থক্যটা দেখেন, এটা হয়েছে এই যে এখন বর্তমান ফিল্টার পানি, আর এটা হয়েছে যে আমি এসে পানি ধরছি, এটা দিয়ে আমরা এই যে মাত্র লাঞ্চ করলাম, দুপুরে খাওয়া দাওয়া করলাম। কারণ যেহেতু বলছে যে ওই ট্যাঙ্কি মানে ফিল্টার থেকে কিছু পানি সেঁকে ফেলতে হবে, এই জন্য খাই নাই। এই যে এইটা হয়েছে ফিল্টার পানি, এটা একবারেই থাকতেছে ওই পানিটা, আর এইটা হয়েছে আমাদের সরাসরি যে পানি, আগের পানি। তো এবার দেখুন পার্থক্যটা কত। আলহামদুলিল্লাহ আপনারা অনেক খুশি, আমি অনেক খুশি। আল্লাহ যা করে সব কিছু ভালোর জন্য করে। এই যে দেখেন অনেক খুশি আমি। এই যে তো আপুরা, এটা ছিল আপনাদের জন্য মেসেজ যে হ্যাঁ, আপনারা হচ্ছে ভোটার আইডি, যে এলাকার ভোটার আইডি আছে আপনার, সেখানে গিয়ে আপনার নিজস্ব গ্রামে এভাবে অ্যাপ্লিকেশন করবেন, ধৈর্য ধরবেন, মাঝে মাঝে যোগাযোগ রাখবেন মেম্বার, চেয়ারম্যান বা তাদের সাথে একটু সুসম্পর্ক বাড়াবেন, দেখবেন ইনশাল্লাহ কেউ না কেউ পাবেন। আমার বিশ্বাস আজকের ভিডিওর তথ্য থেকে আপনারা যারা দেখবেন এখানে কারো না কারো উপকার হবে। পুরো কাজবাজ শেষে এখানে বসে বসে ভাবতেছিলাম যে আমি শ্বশুরবাড়িতে যখন আসি, আমার শ্বশুর আব্বাকে দেখছি যে তার এই যত্নের বাড়িটাতে এখানে 300 কাঠার উপরে জায়গা আছে আপু, এটা নিয়ে একটা পুরো বাড়ি আমার শ্বশুর বাড়ি, এখন তো ভাগ হয়েছে। তো এই বাড়িতে কোনোদিনও অন্য জায়গা থেকে গরু ছাগল এসে কোনো কিছু নষ্ট করতে পারে না, আর এখন সেই মানুষ নাই। দেখুন কত কিছু খেয়ে ফেলে, আমাদের নষ্ট করে ফেলে, এই সব কিছু সহ্য করে, অথচ সামান্য 2টা কাঁচামরিচ তাই দিতে অস্বীকার করছে। আপনারা ভাবুন তাহলে। যাই হোক, এগুলো শিক্ষার ব্যাপার থাকে, এগুলো পারিবারিক ব্যাপার থাকে, তাদের সাথে তো আর আসলে কথা বাড়ায় লাভ নাই। নাও 1 বোতল পানি দাও, এটা ঢাকায় নিয়ে যেতাম। তো আপুরা, এই ফিল্টারের দাম হচ্ছে 70,000 টাকা। এটা সরকারিভাবে দেওয়া হয়েছে, এটার বর্তমান মূল্য যেটা বাজার দর 70,000 টাকা। তো এই যে চাবি আছে, চাবিটা ঘুরালে আমার ট্যাঙ্কিতে যে পানি যাচ্ছে ওখান থেকে আমি তো এই যে নিলাম পানি। এইটা দেখি ঢাকাতে নিয়ে কত ঘন্টা সুন্দর থাকে, এইটা তাহলে বুঝতে পারবো যে আয়রন আছে কিনা। কারণ আমাদের পানি 2 ঘন্টার মধ্যেই লাল হয়ে যায়, তো এই পানিটা 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টায় যদি লাল না হয় তাহলে বুঝতে পারবো ফিল্টার ঠিক আছে, ফিল্ট্রেশন ঠিক আছে আপুরা। তো এই ছিল আপনাদের জন্য মেসেজ আপুরা। এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। তারপরও দেখি পানিটা কেমন হয়, এটা আমি ঢাকাতে নিয়ে যাব। পরবর্তীতে আরও অবশ্যই মনে হয় সুন্দর হবে ইনশাল্লাহ, কারণ ওনারা বলছে কয়েকবার ফেলে দেওয়ার পরে পানিটা আরও ভালো আসবে। তো আপুরা, এই পর্যন্ত যারা আছেন অসংখ্য ধন্যবাদ। আর তথ্যগুলো জানার জন্য বা ধরে রাখার জন্য ভিডিওটা শেয়ারের কোনো তুলনা নেই। ভিডিওর প্রায় শেষ প্রান্তে আসছি। বাড়িতে এই পর্যন্ত জীবনযাত্রা ছিল আপুরা, খাওয়া দাওয়া করে অবশেষে বিকালের শেষ যে গাড়িটা থাকে আমাদের স্টেশন থেকে ছাড়ে, সেই গাড়িটায় আমরা আবার ঢাকায় রওনা দিয়ে চলে আসছি। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে রেখে গেছিলাম, ওদের কাছে আবার ফিরে আসতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। এসে এই যে দুধ গরম করতেছি, বাচ্চাদেরকে দুধ দিব, পাশাপাশি হচ্ছে এইখানে এটা হয়েছে, সরি আপু, এটা পরের দিন সকালে, মানে আমরা যেদিন আসছি তার পরের দিন সকালবেলা। এই যে সকালবেলা পরোটা ভাজছি, ডিম ভাজি থাকবে, আর বাচ্চারা হচ্ছে দুধ খাবে, আমি হচ্ছে চা দিয়ে পরোটা খাবো। আমার চা দিয়ে পরোটা ভীষণ ভালো লাগে। আসার সময় 5 কেজি দুধ নিয়ে আসছি, অনেক কিছু আনছি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আপু। আর বাড়ি গিয়ে না প্রচণ্ড দৌড়োদৌড়ি করতে হয়, এই মানে ট্যাঙ্কি ছাড়ো, এই ঘরের তালা খোলো, এই ঘরের তালা আটকা, অনেকগুলো গেট লক করতে হয়, জানলাগুলো আটকাইতে হয়, অনেক কাজ করতে হয়। সাথে সাথে আবার ওখানে গিয়ে বসে থাকি না, একটা সেকেন্ডও বসে থাকি না, ঘর বাড়ি গুছাইতে হয়, কোথায় কী আছে, কাজের জন্যই তো যায়। তারপরে এই যে পরোটা ভেজে নিছি, পাশাপাশি দুধ, বাচ্চাদের দুধ থাকবে, আর দুধ চা খাবো, মূলত ডিম দিয়ে পরোটা খাবো। এখন অনেক বেলায় ঘুম থেকে উঠছিলাম, যেহেতু আমার হাজব্যান্ডেরও ছুটি, বাচ্চাদেরও ছুটি ছিল, তো হচ্ছে প্রায় 9টা 9:30টায় ঘুম থেকে উঠছিলাম, এত টায়ার্ড ছিলাম আজকে। তো এই যে দেখুন চা বানাইতেছি আপুরা, আর দেখাবো আমি 24 ঘন্টা পরে পানিটা কেমন আসছে আপুরা। সেই বোতলের পানিটা আপনাদের শেয়ার করব যে লাল হয়েছে কিনা। তো অনেক দিন পরে দুধ চা খাইতেছি আপুরা, কারণ সবসময় দুধ চা খাই না আমি, কিন্তু সবসময় আপনাদের বলি যে দুধ চা ব্যয়বহুল, আবার খারাপ স্বাস্থ্যের জন্য। তো দুধ চা না খেয়ে ওই দুধটুকু যদি সরাসরি খাওয়া যায় অনেক কাজে লাগে। তো যে সকল আপুরা আজকের ভিডিওটা দেখছেন, প্লিজ আমাকে জানাবেন যে কার কার মনে এরকম স্বপ্ন আছে এবং কে কে জানতেন না এই কথা। আর জানলে আপনি বসে থাকবেন না এবং অ্যাপ্লিকেশন করবেন, যোগাযোগ করবেন আজকেই, অথবা এই সপ্তাহের মধ্যে যোগাযোগ করবেন। হতে পারে আজকের এই সিদ্ধান্তটা আপনার ভবিষ্যতে আপনি বা আপনার পরিবারের একদম অনেক বড় ধরনের একটা মানে সফলতা অর্জন বলতে পারেন, আশীর্বাদ বলতে পারেন। তো এই যে দেখুন আপনারা, চা নিলাম, বানাইলাম, পরোটা ডিম ভাজি, এটা খাবো। তো আপনারা এই যে দেখুন পানিটা এবার দেখাই। 24 ঘন্টা পরে প্রায় এখানে 18 না 20 ঘন্টা হয়ে গেছে আপুরা, 20 ঘন্টা হয়ে গেছে। 20 ঘন্টা পরে পানিটা এই যে আমি দিলাম। তো এখানে 2টা গ্লাস আছে আপু, রাইট সাইডে যে গ্লাস এটা হয়েছে বৃষ্টির পানি, আর লেফটে যেটা এটা হয়েছে আমার বাড়ির পানি।
এই যে এটা হচ্ছে বৃষ্টির পানি, আর বাম হাতে যেটা এটা হয়েছে আমার বাড়ির পানি। তো দেখতে তেমন একটা পার্থক্য মনে না হলেও বৃষ্টির পানির তুলনা কিছুই হয় না আপুরা। এটা সবচেয়ে নিরাপদ এবং সুন্দর। ডান হাতে বৃষ্টির পানি, বাম হাতে আমার ফিল্টার পানি। বৃষ্টির পানিটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, একদম মিনারেল বোতলজাত পানির মতো, তার চেয়েও মজা। তো এই যে আপনারা আরেকবার দেখুন আমার পানির ফিল্টারটা পুরা এইভাবে। আপনারা যে এলাকায় আয়রন বা হচ্ছে যে এলাকায় আর্সেনিক থাকে ওই সব এলাকায় আপনারা জানবেন যে আপনার এলাকায় আয়রন কিনা আর্সেনিক কিনা, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এলাকায় এই ধরনের প্রকল্পগুলো আসে এবং আপনি পেতে পারেন যোগাযোগ করলে। তো আপুরা আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন, তথ্যবহুল হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আবার বললাম আপুরা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো সুন্দর ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।